আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যার নাস্তা হিসেবে এই বিস্কিটটা বানানোর জন্য পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। আর এই কুকিজ বিস্কিট বলতে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। মিষ্টি জাতীয় এইরকম কুকিজ বিস্কিট হলে তো ওরা সময় অসময় যখন ইচ্ছা হয় তখনই ওদের খেতে দেয়া যায় এবং ওরা নিজেরাও কৌটা থেকে বের করে খেতে ইচ্ছা অনুযায়ী খেতে পারে। আর সেজন্য আমি এখানে নিয়ে নিলাম 200 গ্রাম বাটার নিয়ে নিলাম। 200 গ্রাম বাটারের মধ্যে 1 কাপ আইসিং সুগার নিয়ে নিলাম। 1 কাপ আইসিং সুগারটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিব, নর্মাল দুধটা দিয়ে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি এখানে প্রায় 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 1.5 কাপ ময়দাও যদি বাটারটার মধ্যে নরম থাকে তাহলে আরও বেশি করে ময়দা দেওয়া যাবে, কারণ বাটার পরিমাণে এখানে বেশিই দিয়েছি। এখন আমি হাত লাগিয়ে সুন্দর করে ময়ানটা করে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলি কেমন হয় সেটা জানার আমি কিন্তু অনেক অপেক্ষা করি আপনাদের কাছ থেকে। আর সেটা আপনারা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলি কেমন হচ্ছে আর কেমন হলে আরও ভালো করতে পারবো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ভিডিও করার মধ্যে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কমেন্ট পেলে কিন্তু অনেক খুশি হয়ে যাই এবং কমেন্টটা পড়তে আমার খুবই ভালো লাগে। আর এখানে ময়ানটা করার পর আমি এখানে পলিথিন নিয়ে নিয়েছি 2 সাইডেই, এক নিচে এবং উপরে। তারপরে বেলুন দিয়ে প্রেস করে নিব। নেওয়ার পর কুকি কাটার দিয়ে আমি এখানে বিস্কিটগুলি বানাবো। কুকি কাটার দিয়ে এই বিস্কিট বানানো কিন্তু অনেক সহজ। আর এই সহজ উপায়ে বিস্কিট বানাতে পারলে কিন্তু ঘরের মধ্যে বিস্কিটটা থাকলে অনেক চায়ের সাথে, চা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই 2 বেলা খেয়ে থাকে, সন্ধ্যায় এবং সকালে। আর এই বিস্কিটটা যদি থাকে তাহলে সন্ধ্যার নাস্তায়, সকালে তো নাস্তা খাওয়ার পরেই চা খেয়ে নেয় সবাই, আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে অন্য কিছু থাকলে তারপরও বিস্কিটটা যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেই চিন্তা করে কিন্তু আমি এক এক দিন এক একটা আইটেম করে সন্ধ্যার নাস্তায় আমি পরিবেশন করার চেষ্টা করি। আজকে আমি বিস্কিটটা বানানোর চিন্তা করেছি, সেই জন্য সুন্দর করে বিস্কিটটার ডিজাইন করে নিচ্ছি একটা নাইফ দিয়ে বিস্কিটটা করে নিলাম সাদা ব্যাটার দিয়ে। তারপর আমি এখানে ব্যাটারটার মধ্যে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে কিন্তু আমি কালার দিয়ে করে নিয়েছি। কোকো পাউডার দিয়েই কিন্তু এই চকলেট ফ্লেভারের বিস্কিটটা বানানো হয়, আর সেটাই আমি করেছি। আর এখানে কুকি কাটার দিয়ে আমি কেটে তারপর খুব সুন্দর করে আমি চকলেট চিপস দিয়ে দিব। এটার ডিজাইনটা আরেক রকম করে নিব। আর সেই চিন্তা করে আমি এইভাবে চকলেট বিস্কিট আর সাদা বিস্কিট একসাথে থাকলে যেটা ইচ্ছা হবে সেটাই খেয়ে নেবে বাচ্চারা, এবং বড়রাও খেতে পারে, কোনো সমস্যা হয় না। আর এই চকলেট চিপসগুলি এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে উপরে দিয়ে দিব। এতে করে বিস্কিটটা কামড়ে কামড়ে কিন্তু চকলেট চিপসটা পড়বে, সেই চিন্তা করে কিন্তু আমি দিচ্ছি, কারণ চকলেট ফ্লেভারের
বিস্কিটের মধ্যে চকলেট চিপস দেওয়া থাকলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক খেতেও অনেক সুস্বাদু হয়। আর সেই চিন্তা করে আমি এই চকলেট চিপসটা ব্যবহার করছি। আর আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে বিস্কিট বানিয়ে সন্ধ্যার নাস্তায় পরিবেশন করার জন্য কৌটাতে ভরে রাখলে অনেক দিন চলে যায়, প্রায় 15 দিন খাওয়া যায়। একবার বিস্কিট বানালে একটু বেশি করে বানিয়ে নিলে তারপরে কিন্তু অনেক সহজেই কিন্তু আমি চুলায় বানাতে পারতাম, কিন্তু চুলায় না বানিয়ে আমি ওভেনে বানিয়েছি। ওভেনে প্রায় 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। এতে করে একটু নরম থাকলেও ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আর এখানে সন্ধ্যার নাস্তা বিস্কিট বানানোর পর আমি রাতের খাওয়ার জন্য চিকেন রান্না করছি। চিকেনটা আমি আলু দিয়ে একদম ভুনা ভুনা করে নিব, কোনো পানি দিব না, পানি ছাড়া রান্নাটা করব। পানি দিলে কিন্তু টেস্ট একটু হেরফের হয়ে যায়। আর এই চিকেন ব্রয়লার মুরগি থেকে কিন্তু রান্না করার সময় বেশ পানি ওঠে। আর সেই পানিটা দিয়ে যদি আপনি রান্না করতে থাকেন অল্প আছে, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর মশলাটাও পরিমাণ মতো দিয়েছি, সব মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছি। দেখুন রান্নাটা আমি পানি ছাড়া রান্না করেছি, তারপরও কত সুন্দর কালার এসেছে এবং মনে হয় যেন মাখা মাখা হয়ে গিয়েছে। আর এটার সাথে শুধু আর ডাল হলেই কিন্তু রাতের খাওয়া হয়ে যাবে। সেই চিন্তা করেই আমি ভাবলাম রাতের বেলা আজকে তেমন ভালো কিছু ছিল না, সেই জন্য আমি চিকেনটা রান্না করে নিলাম। রাতের জন্য আজকে গতকাল রাতের জন্য আমরা এই চিকেনটা আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। কারণ একটা সন্ধ্যার নাস্তায় আমি একটু বানাতে গেলে একটু পেরেশানি হতে হয়, সেই চিন্তা করে কিন্তু আমি রাতের খাওয়াটা আমি হালকা পাতলাই করে নিই। কারণ সন্ধ্যার নাস্তায় যদি ভারী কিছু বানানো হয় তাহলে শরীরের উপর অনেক দখল যায় এবং হাঁড়ি পাতিল অনেক কিছু জমে যায়। এগুলি কিন্তু রাতের বেলা বুয়া যাদের না থাকে তাদের নিজেদেরই করতে হয়।